নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে কৃষ্ণনগর হরিশপুর আমার কুটির নেচার পার্কের পুকুর। আগামী 11-10-2025 এবং 12-10-2025 এই পরপর দুদিন এই পুকুরে কম্পিটিশানটি চলবে। সেই কম্পিটিশানের প্রস্তুতির জন্যই আজকে এই পুকুরে জাল পড়বে। তো আমরা সেই জালের ভিডিওই কিন্তু করতে এসেছি। তো জালে যে মাছটি পড়বে সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর এই পুকুরের পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার অবশ্যই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। এবং এই পুকুরের যিনি পরিচালনার দায়িত্বে আছেন গৌতম দা, ওনার একটা বক্তব্য আমরা তুলে ধরেছি, অবশ্যই পুরো বক্তব্যটা শুনবেন। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এসেছি হরিশপুর আমার কুটির নেচার পার্কে। আর এই পার্কের যিনি ওনার বা বলতে পারেন পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন গৌতম দা, উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। তো গৌতম দার মুখ থেকে আমরা একটু শুনে নেবো এই পুকুরটা কবে কি খুলছে। গৌতম দা, এই পুকুরটা আমাদের মাঝে মাঝে আমরা পাশ চালাই, আবার বন্ধও রাখি, যাতে মাছগুলোকে আবার ঠিক মতন করে নিয়ে আবার আমরা চালাই। এবং এখানে কেউ খালি হাতে কোনোদিন ফেরে না। আচ্ছা, বলতে গেলে মিনিমাম 10 কেজি তো মানে পাই সবাই, আচ্ছা, উপরে তো থাকেই। আচ্ছা, এই পুকুরটা আমাদের নিজস্ব পুকুর এবং খুব শখেরই পুকুর। আমরাও মাছ ধরি, সুতরাং লোকে দুটো মাছ ধরুক সেই চিন্তা সবসময় যেন করা হয়। তা আগামী লক্ষ্মী পুজোর পরে অক্টোবরের 11-12 এই দুদিন আমরা একটা কম্পিটিশান রেখেছি। এই কম্পিটিশানের পাশের হারও আমরা যা এমনি আমাদের নর্মালি চলে সেটাই রাখা আছে, কোনো রকম বাড়ানো হয়নি, 5,000 টাকায় রাখা আছে। আচ্ছা, এটা 18 ফিটের একটা পুকুর, দুই পাড়ে মাছ ধরা হয়। আচ্ছা, এবং এখানে যথেষ্ট সুন্দর ব্যবস্থা। পাশেই আমাদের রাস্তা রয়েছে, হাই রোড, সেখানে হোটেল রয়েছে, অনেক রকম খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আচ্ছা, কম্পিটিশনের প্রাইসগুলো কি আছে একটু শুনে নেবো গৌতম দা, কি প্রাইস থাকছে কম্পিটিশন? কম্পিটিশনের প্রাইস বলতে মোটামুটি থাকবে, সেটা এখনো ফাইনাল হয়নি কিছু। একটা করে তার সঙ্গে মেমেন্টো থাকবেই, যাতে তার একটা স্মৃতি হয়ে থাকে যে এখানে তারা এসেছিল, তার জন্য একটা মেমেন্টো তার সঙ্গে থাকছেই। তার সঙ্গে একটা করে প্রাইজ থাকবে, সেটা এখনো পুরো ফাইনাল হয়নি, সেগুলো আগামী দিনে ওগুলো ঠিক হচ্ছে। আচ্ছা, আর গৌতম দা, পাশের মূল্য যেটা মানে কম্পিটিশন মূল্য সেটা হচ্ছে 5,000 টাকা, তাই? 5,000 টাকা নর্মালিও আমরা 5,000 টাকাতে দিই। পাঁচ বলে যে বা কম্পিটিশন বলে যে বেশি, সেটাও কিন্তু এখানে আসছে না। আচ্ছা, সুতরাং আমরা যে প্রাইজগুলো দেবো সেগুলো আমরা নিজেদের থেকে দেবো। আচ্ছা, মানে আপনারা যেটা কম্পিটিশনটা করছেন সেটা হচ্ছে নর্মাল যেরকম পাস চলে 5,000 টাকার এগেনস্টে, সেরকমই চলছে। কিন্তু ওই দুদিন 11 তারিখ এবং 12 তারিখ আপনারা একটা কম্পিটিশনের মধ্যেই করবেন। যে সমস্ত শিকারীরা আসবেন তারা বড় মাছের উপরে আপনাদের নিজেদের তরফ থেকে একটা আপনারা প্রাইস আপনারা দিচ্ছেন। এটাই হচ্ছে কম্পিটিশনের প্রাইস। জোগাড় করছি, মাছও ছাড়ছি, যেরকম পাচ্ছি, যাতে কম্পিটিশনটা একটু ভালো হয় এবং সকলে আনন্দ পায়, সেই দিকে তাকিয়ে আমরা এই জিনিসটা করার চেষ্টা করি। আচ্ছা, তো কম্পিটিশনের টোটাল সিট সংখ্যা হচ্ছে 18টা। 18 দুগুণে 36টা হবে দুদিনে, এক দিনে 18টা করে। এক দিন 18টা করে। আচ্ছা, আচ্ছা, কম্পিটিশনে এমনি টোপ চার কি থাকবে? মানে টোপ চার বলতে টোপটা আমরা কিছু করিনি, সেটা যে যেমন খুশি ফেলতে পারে, অসুবিধা নেই। চারের ক্ষেত্রে তো বিধিনিষেধ আছে, কারণ বেশি চার পড়লে পারে পুকুরটা যেহেতু ছোট, সেহেতু মাছ অনেক সময় ভেসে যায়, সেই জন্য আমরা 4টা ফেলতে সবাইকে বারণ করি। এবং 4 ছাড়াই এখানে যথেষ্ট ভালো মাছ খায়। আচ্ছা, আর কাটার কোনো বিধিনিষেধ নেই? না, কাটারও কোনো বিধিনিষেধ নেই, আপনার টোপেরও কোনো বিধিনিষেধ আমরা রাখি। আচ্ছা, ছিপ ক গাছা করে করেছেন? 3 গাছা করে ছিপ করেছেন, 3টে হুইল ছিপ। আর এবছর আর হাত ছিপের কোনো পাত্র সাইডে চলছে না? না, শুধুমাত্র হুইল ছিপেরই কম্পিটিশনটা হবে। আচ্ছা, আর কম্পিটিশনের দিন খাওয়া দাওয়ার বন্দোবস্ত কি আপনারা নিজেরাই করছেন? না, আমরা কিছু করছি না, কোনো লোকের নিজের মতন করে নেবে। আচ্ছা, মানে শিকারীরা নিজের খরচায় পুকুর পাড়ি খাওয়ারের বন্দোবস্ত থাকবে, তারা এখান থেকে কিনে খেতে পারবে। আমাদের সামনে যেহেতু হাই রোড রয়েছে বলে ওখান থেকে লোকে নিয়ে আসে। আচ্ছা, ওখানে বিভিন্ন রকম হোটেল আছে, নাম করা সব, যার যেমন পছন্দ সে ওখান থেকে নিয়ে চলে আসে। আচ্ছা, এই কম্পিটিশনের টাইমটা কিরকম রেখেছে, মানে কখন থেকে কখন শেষ? সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কম্পিটিশনের সময়টা রেখেছে। আচ্ছা, আর গৌতম দা, এখানে আসতে গেলে কিভাবে আসবে একটু তোমার মুখে শুনে নেবো। এটা আমাদের কৃষ্ণনগরে শিমুলতলা বললে সবাই চেনে, মায়াপুরের আগে রাস্তাটা। সুতরাং শিমুলতলা বলে, শিমুলতলা থেকে আর 1/2 কিলোমিটার হরিশপুর বলে। হরিশপুর, হ্যাঁ, হরিশপুরে এখানে একটা রেল গেট আছে, এই রেল গেটের তলা দিয়ে আপনার চলে এলেই হলো। আর 2-1 মিনিট ওখানে এসে পার্ক বললে যে কোনো লোক দেখিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। আমার কুটির নেচার পার্ক। আচ্ছা, আচ্ছা, এখানে অ্যাডভান্স বলে ওরকম খুব একটা আমাদের থাকছে না, আমরা QR কোড দিয়ে দেবো বা ফোন পে আমরা দিয়ে দিচ্ছি। এখানে ফুল পেমেন্ট করেই ঢুকতে হয়, কারণ এখানে সেরকম কোনো আগে যে অল্প কিছু দিয়ে ঢুকলাম তা নয়, ফুল পেমেন্ট আপনাকে দিয়ে ঢুকতে হবে। আর 10টার সময় আমাদের লোক থাকবে, যে যদি মনে করে যে আমি চলে যাব, তাতে সে চলে যাবে। তাতে যদি আমাদের একজন শিকারী হয়, সে একজন শিকারী ধরবে। আচ্ছা, মানে ডিসিশন যেটা থাকবে সেটা 10টা পর্যন্ত থাকবে, সেটা 10টা অবধি থাকবে। 10টার পরে আর কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। 10টার মধ্যে কেউ যদি উঠে যায়, পুরো টাকাই সে ফেরত পাবে। আর পুরো টাকা দিয়ে তাকে অ্যাডভান্স করতে হবে, কোনো কম বেশি এরকম আমাদের কোনো সিস্টেম নেই। আচ্ছা, আর গৌতম এমনি ভাষা, তল ভাষা বা না, ওগুলো তল ভাষা ওগুলো সব বাদ, ওগুলো কোনোটাই কিছু থাকছে না, মানে ওখানে কুপি ঝাপি বা পপ আপ কোনোটাই থাকছে না? কোনোটাই থাকছে না। আচ্ছা,
নর্মালি ভদ্রভাবে সুন্দরভাবে মাছ ধরার যে জিনিসটা সেটাই এখানে থাকে। আচ্ছা আচ্ছা, কাস্টিং হুইল কি ব্যবহার করতে হবে? কাস্টিং হুইলে এখানে দরকার নেই, কারণ এমনি আমাদের পুকুর ছোট, এমনি নর্মাল হুইলই যথেষ্ট এখানে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আমরা কিন্তু গৌতমদা থেকে মোটামুটি এই কম্পিটিশন সম্পর্কে শুনে নিলাম। আর এই কম্পিটিশনে যিনি পরিচালনার দায়িত্বে আছেন গৌতমদা, ওনার নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে, আপনারা ফোন করে এই কম্পিটিশন সম্পর্কে জানতে পারেন, খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। হ্যাঁ, 9933 আচ্ছা 597733, 9933 597733, এইটা হচ্ছে ফোনপে নম্বর। আচ্ছা। ফোন নাম্বার দুটোই আপনার চলবে। আচ্ছা, তো এই নম্বরে আপনারা ফোন করে কিন্তু গৌতমদার সঙ্গে কথা বলে নিতে পারেন এবং প্রতিযোগিতা সম্পর্কে জেনে নিয়ে আপনারা সিট বুকিং করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। আর এই ভিডিওর সঙ্গে আমরা আজকে যে জালের ভিডিও যেটা আছে সেটা কিন্তু দিয়ে দেবো, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন, কীরকম কি মাছটা সবটা কিন্তু এর সঙ্গে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই হরিশপুর কৃষ্ণনগর আমারকুড়ি নেচার পার্কে জাল পড়ছে, দেখতেই পাচ্ছেন। আর এই পুকুরে জালে যা মাছটা পড়বে সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো ভিডিও মারফত। আর এই ভিডিওর সঙ্গে থাকবে এই পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের নাম্বার এবং গুগল ম্যাপ লোকেশন, সেটাও কিন্তু দেওয়া থাকবে। আর পুকুর মালিক যিনি আছেন গৌতমদা, ওনার একটা বক্তব্য কিন্তু আমরা তুলে নেবো, কবে কি পাসটা খুলছে, কবে কি কত টাকা কি পাস রয়েছে, সবটাই কিন্তু ওনার একটা বক্তব্য আমরা নেব। দেখতেই পাচ্ছেন জেলে ভাইরা। দেখতেই পাচ্ছেন জাল কিন্তু অলমোস্ট চলে এসেছে। ডুব মারছে আগে গিয়ে বসে থাকবে, বলতেছে আমি যাচ্ছি, তুই নাই চারটে পাউডার 400 টাকা, 1600 টাকা। বাদাম খোলার সাথে মানে জলে গুলে ওর মধ্যে বাদাম খোলা ভিজিয়ে রেখে বাদাম খোলটা মারবে, 4 দিন খাওয়াবে বসতো। হ্যাঁ, জল খাওয়ার আমি জানছি একদম চোখের উপরে চোখের উপর না আরে আরে তাকাচ্ছে না, কাছেই যাবে মাছ তো পড়ে সিলাই পার্কে জানা গেছে না আগে ভাই আগে জড়ো করলে হবে না কিন্তু, না রে এত বড় বড় মাছ দুটো যাতে দেখিয়ে মাছটাকে উল্টে দাও। উল্টে দিলে হবে না, বড় মাছ না করে খুললো আগে ভাই আগে এক মিনিট ওখানে খায় আছে আরে পরে খুলুক না, কি আছে খোলা নিয়ে তো ব্যস্ত পরে এই কোন দিকে দেখাবে? এই সাইডে আচ্ছা, ওই কর্নারটায়। বন্ধু আছে কলকাতায়, এই দড়িটা দিতে ওকে বাঁধো, আরে বাঁধো ছোট মাছ কি বাঁধো দেখি না চলো কম করে আর না আসি সামলাই
দাদা যা মাছ দেখাবে ওপার থেকে। হ্যাঁ কাটবেন যা মাছ দেখাবে ওপার থেকে, কিন্তু এপার থেকে না। ভাই পুরো তাতে 3 জন আমি নাই ডুবি গেল ওকে তো 2 জন রাখি কামলার শুধু থাকে এখান থেকে দেখানো ভালো হচ্ছে না, এখান থেকে ভালো হচ্ছে না, লোকেশন পাল্টাতে হবে। এখানে আসবে একটু বাঁদিকে চলে আসো দাদা, একটু বাঁদিকে চলে আসো। ওখানে একদম লাইট কেমন পড়ছে না, পুরো একদম উল্টো দিকে লাইটটা পড়ছে। তাহলে একটু বাঁদিকে চলে আসো। ব্যাং দেখাই যাচ্ছে না এখান থেকে। দাদা 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 ওখানে কেমন মুশকিল হয়। মাথায় করে কি করে বলালো খান হয়ে যাবে চারদিক দিই একটা মাথাতে সেটা নিতে রডে বাড়ি লাগবে। বড় মাছগুলো একটু হাতে তুলে তুলে ছেড়ে দিও। আর এদিকে জালটা একটু নিচু করবে দাদা, লাস্টের দিকে এদিকে জালটা একটু নিচু করবে। 2 সেকেন্ড ধরবে দাদা, একটু বড় মাছটা একটু 2 সেকেন্ড ধরবে। সিলভারে দেখো, সিলভারে সবার আগে সিলভারে ধরে, সিলভারে দেখো আছে সবার আগে উঠে ধরে। দাদা এদিকে জালটা নিচু করো না একটু, এদিকে জালটা। বড় মাছ ভালো করে ধরো একটু। অনেকটাই মাছ চলে এসেছে। জাল দিলে খেলা দেখানো হয়ে গেছে। চোখ বড় বড় গুলো তুলে দেখা ঠিক আছে, মাথা ফেলেছি। বড় গুলো দেখা ছিপে ধরার মতো মাছ, মাঝে ছিপে খাই দিত বড় বড় মাছ। ভালো ফেলছি কেন তুই? মাত্র কি
হবে সবই সবাইকে ছাড়বে, দুটো কটা বলে সবাইকে ছাড়বে, কোনো ভয় নেই তোদের। তোদের তো মা তুই ধরছি বল, খারাপ হ্যাঁ খারাপ ও আমি এই মাছ মাছ খাই না মাছ দেখা দাও না দেখা দাও উল্টে দাও উল্টে দাও বাটা নেই বাটা ওই দিন বন্ধ নেটিংটা করি আসবো অনেক মানুষ আছে না টাকায় তুলে আসছি তাহলে আমাকে দেখে অনেকটাই মাছ হচ্ছিল। এদিকে কাকা ব্ল্যাকে মাছগুলো ফেলে দিচ্ছে। মাছ খেলতে তো লোক আছে সেই সব নেই। হ্যাঁ 10 টাকা হবে। এ পাশে একটা বড় আছে, এ পাশে একটা বড় আছে, ওই যে পাশে। একবার দা ছেলে মাছ ধরবে একদিন দাদা কিনা আছেন এই কাটানের বড় মাছ কিছু আছে। আগের বারের তুলনায় বেশি মাছ, তাই না? আগের বারের তুলনায় অনেক বেশি মাছ।
হ্যাঁ খেল খেল সকলকে খেল আমি যাচ্ছি দেখো এই তো এই তো এই তো বড় করে দেখেন হ্যাঁ বড় করে দেখেন আমি মাথায় ফেলছি মাথার তো উঠে যাচ্ছে তো লোকে তো বলবে মাথায় ফেলছি মাছ ছোট মাছগুলো নিয়ে যায় লস হয়ে যাবে। ভয় পেলে শুকে নেয় কিন্তু, মাথায় সব ভয় পেলে শুকে নেয় কিন্তু। মাথা ফেটে আমাদের কি আমি এক হাতে আমার মাত্র ভয়টা শুকে নেয়। আচ্ছা আচ্ছা ফেটে দিলাম এক হাতে। হবে না কি সব হবে ওই পাশে একটা বড় আছে। হাত উঠবি যা কোনো ভয় নেই যা হ্যাঁ নড়বি নি হ্যাঁ কথা শুনবি কাজ নেই জন্য দাদা এদিকে জালটা একটু নিচু করো না দাদা। দেখাতে হবে না। আছে
যাই করিস কাকা তবাতে হবে। এই ওঠ 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 ওঠ। এই, হ্যাঁ মিরগেলটা তোলো, মিরগেলটা তোলো, মিরগেলটা তোলো, মিরগেলটা, মিরগেল, মিরগেল। এবার ভালো ধরবে না কাকা পড়া না ঝ্যাপ ঝ্যাপ খাচ্ছে যা যা হ্যাঁ এই তো আপনাদের একটা আছে সালাম ভর্তি হবে কাকা যা আজকে মাছ দেখানোর পর্ব এখানে শেষ।